বেরাদর ইসলাম এক কথা বলা যায়, যার ভিতর ঈমান আছে, যার ভিতর আকীদা আছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হয়েছে। জি, তাহলে বেরাদর ইসলাম আমাদের ভিতরে এখন মুসলমানদের ভিতরে ঈমান দুর্বল হতে লেগেছে, কি ঠিক না? দুর্বল হতে লেগেছে। তাই এদিক ওদিকে আমার মা বোনের দিকে বলি, ভাইদেরকে চাচাদেরকে বলি, এদিক ওদিকে আপনারা ঘোরাঘুরি না করে জান্নাতি বাগানে বসুন আর কিছু হাদিস কোরআনে বাণী শুনে যান। আমার কমিটি ভাইরা সাবজেক্ট বেঁধে দিয়েছে, বলে হুজুর আপনাকে ইমাম হোসাইনের জীবনী করতে হবে আর হযরতে রাবিয়া বসরির জীবনী করতে হবে। আপনারা কি শোনার ইচ্ছুক আছেন? জি, কে কে শুনবেন না হাত তোলেন। ছটা হাত উঠেছে নাকি? মানে এয়ারটেলের জায়গাতে জিও টাওয়ার ধরেছে, অসুবিধা নাই, সবাই শোনার জন্য এসেছে আলহামদুলিল্লাহ। আর যারা মেলাতে ঠেলা খেচ্ছ এদেরকে বাবা মরার পরে জাহান্নামের লোকড়ি করে পোড়াবে, কি ঠিক না? তো যাই হোক বাবাজি, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূরে পড়ো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে লিখলো শফিআনা মুহাম্মদ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার শত শত বলেন, হবে তো? বলবেন তো, বলবেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। বলে না, বলে আমি শুনবো আপনাদের কথা, কি হবে না? আমি বলবো আপনারা বলবেন, আমি থেমে যাব, আপনারা বলবেন আমি শুনবো। শুধু আমি আমার শোনালে হবে না, কি ঠিক না গো? বলুন, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, জোরে 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 আল্লাহ খুশি হবে, বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে বলেন, আটু মোহাব্বতে হবে না এ সোনা মানিকের। ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি নামাজ পড়ছেন নবীর মোহাব্বত নাই, রোজা করছেন নবীর মোহাব্বত নাই, হজ করছেন নবীর মোহাব্বত নাই, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? জি, যা দিলেতে
যদি নবীর মোহাব্বত নাই রে বাবাজি সে কখনো জান্নাতি হবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আপনারা জানিয়ে দিয়েছে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে বাবাজি লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে লামা খলাকুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা শামস আমি সূর্যকে তৈরি করতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকু হে মুসা নবী শুনে রেখে দাও আমার নবীকে যদি তৈরি না করতাম আমি আখেরি জামানার নবীকে যদি তৈরি না করতেন বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে মুসা আমি তোমাকেও বানাতাম না জোরে এই বুঝতে পারছেন কিছু তাহলে এই নবীকে মুহাব্বত করতে হবে না জি ঈমান রাখেন এই বাবা যে আপনারা হয়তো ফেসবুকের ভিতরে দেখেছেন এই বাবা কিছুদিনের ঘটনা বাবাজি ছেলেটার নাম হলো মোহাম্মদ আমির শুনেছেন মোহাম্মদ আমির মুখে দাড়ি নাই তিনি নবীজি রওজা যাবে এয়ারপোর্টে গিয়েছে বাবাজি তার নাম ভুলের কারণে মানিকের আমার আব্বাজি মুসলমান ভাইরাও তার হয়তো পাসপোর্টে আপনার কিছু নাম ভুল ছিল বাবাজি আপনার গেটম্যান বাবা তাকে পাস করে নাই বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাম ওই আমির নামের ছেলেটা মদিনা যাওয়ার জন্য কত আবেদন বাবা কত কষ্ট কত বেদনা বাবাজি পেলেন জানো বাবা ছুটে গেছে এয়ারপোর্টে মোহাম্মদ আমির বসে আছে আমিরের মনে বিশ্বাস আমি যখন এয়ারপোর্টে এসেছি আমাকে আল্লাহ পাক নবীজি রওজায় নিয়ে যাবে নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরা যখন বাবাজি এই কথা বলো আমির আপনার এয়ারপোর্টে যখন প্রবেশ করেছে বাবা প্লেন নাই প্লেন উড়ে গেছে আমির মনে মনে চিন্তা করতেছে বাবা আল্লাহ গো আমি মদিনা যাবার জন্য বাড়ি থেকে আসলাম এত টাকা দিয়ে পাসপোর্ট বানালাম এত টাকা খরচা করলাম আল্লাহ গো আমি কি মদিনা যেতে পারবো না আমিরের মনে বিশ্বাস ছিল নিশ্চয় আমাকে আল্লাহ মদিনা নিয়ে যাবে বাবা যে আল্লাহর কি কুদরত যে প্লেনটা ছেড়ে গেছিল ওই প্লেনটা আবার ব্যাকিং আসতেছে এয়ারপোর্টে জোরে বলেন না এয়ারপোর্টে আপনার ব্যাকিং এসেছে এদিকে আপনার জাহাজের ক্যাপ্টেন বলতেছে বলে প্লেন কেন ঘুরে আসলো কেন বলো না তখন বলছে প্লেন খারাপ হয়ে গেছে প্লেনটাকে আবার মেরামত করা হলো ঠিক করা হলো আবার প্লেন উঠে গেল আমির এয়ারপোর্টে থেকে গেল আবার প্লেন দ্বিতীয়বার ঘুরে আসলো এয়ারপোর্টে বাবাজি মুসলমান আবার জাহাজের ক্যাপ্টেন বলতেছে আপনার কিনা প্লেনের ক্যাপ্টেন বলতেছে বলে তোমরা শুনে নাও কি বাবা দ্বিতীয়বার প্লেন খারাপ হলে কেন আবার মেরামত করা হলো ঠিক করা হলো বাবাজি মুসলমান সোনামানিকেরাও সমস্ত গেটম্যানেরা বলতেছে বলে ভাই এই যে আমির নামে একটা ছেলে মদিনা যাওয়ার জন্য পাসপোর্ট বানিয়েছিল তার নামে একটু ভুলের কারণে তাকে আমরা প্লেনে উঠতে দিই না এখন বোঝা যাচ্ছে আমির নাইলে পরে এই প্লেন মক্কায় মদিনায় পৌঁছাবে না যখন বাবা আমিরকে সম্মানের সহিত বাবা প্লেনে উঠিয়ে দেওয়া হলো উঠিয়ে দেওয়ার পরে বেরাদের ইসলাম মুআদ্দিস সামানিকরাম যখন আপনার উঠিয়ে দিল এই প্লেন আপনার আমিরকে সহি সালামতে আমার নবীজি রওজায় পৌঁছে দিল জোরে বলেন মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই নামাজ পড়ে কি তাও বাবা জানি না ফেসবুকের মধ্যে দেখলাম বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাম তাইলে এখানে
বোঝা গেল বাবাজি যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, যার ভিতরে বিশ্বাস ঠিক আছে বাবাজি তারাই হবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো, তোমরা যদি নবীকে মুহাব্বত করে চলো, তোমরা যদি ওলিদেরকে মুহাব্বত করে চলো, নিশ্চয় জান্নাতি জান্নাতে। আমার কথা বুঝতে পারছেন? সামান্য এই আমির নামের ছেলেটা বিশ্বাস করেছিল যে আমাকে আল্লাহ মদিনাতে নিয়ে যাবে। প্লেন আপনার উড়ে গেছে, একবার নয় দুবার আপনার ব্যাকিং এসেছে এয়ারপোর্টে। আমিরকে যতক্ষণ পর্যন্ত প্লেনে না চড়িয়েছে এই প্লেন মদিনা তো পৌঁছে না। আপনার মোহাম্মদ আমিরকে সঙ্গে করে নিয়ে গেছে নবী রওজাতে। জোরে বলে। তাহলে বলুন আমাদের দিলে নবী মুস্তাফার মোহাব্বত আছে না নাই? এখনো কিন্তু আমি ওয়াজ শুরু করিনি বাবা, ওয়াজের একটু টিলার দিয়েছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? জি, ওয়াজের টিলাতেও আমি দিচ্ছি বাপজি। তবে আর একটা কথা বলি বাপজি মুসলমান, আসুন যে ইমাম হুসাইনের আপনারা জীবনী শুনবেন। আচ্ছা বলুন তো ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বার নাম কি? এটা জোরে বলেন। কি গো বললেন? আরে আরে চাচা আবার রাগ করে যা বললাম তো। সুবহানাল্লাহ। যাক ওরকম ওনার কথা নাকি বলছেন? বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও মা খালা শুনে যান রাতের বেলায় আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আপনাদের এলাকায় এসেছি অতি তাড়াতাড়ি মেলাতে ঠেলা খেও না। ও মা জাননি স্বামীকে কষ্ট দিও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলারা মেলাতে ঠেলা খাবে, যেই মহিলারা স্বামীর কথা মতো চলবে না, ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কত বাবাজি জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসবে জুটবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই বাবারে নামাজ পড়ো, নবীকে মুহাব্বত করো, নামাজ পড়ো, নবীর সুন্নাতকে মেনে চলো, নামাজ পড়ো, খোদাকে ভয় করো, নামাজ পড়ো, ওলিদেরকে মুহাব্বত করো, নামাজ পড়ো বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার জোরে হবে না? তাকে বলতেছেন নবী রওজা শরীফ। জোরে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি ওয়ালা, ও গো মদিনা ওয়ালা। জোরে জোরে হবে না? ও গো মদিনা ওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি এখনো বোধহয় বসা ঠিক হয়নি নাকি বলছে জি? তবে বসাটা ঠিক করে দেন। কমিটি ভাইদেরকে বলছে ভাই আপনারা জানেন যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আসলে পরে প্যান্ডেল লোড হয়, তা আগে থেকে জায়গা পাঠতে কি হয় জি? তারপরে আমার পরবর্তী আসছে আপনার বাংলার বাগ মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব ঝাড়খণ্ড, কি আমার পরে আসবেন। আপনারা জানছেন যে দুজন ভাইরাল বক্তা আসছে, তো জায়গাটা বসে করে পাইতে হবে জানেন না কি গো? কমিটি ভাইদেরকে বলছি তো তাদের জায়গাটা পাড়ো আর ছেলেদেরকে বসা করাও। একবার দূর পাঠ করো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাই কবি আপনার কিনা কমিটি ভাইদেরকে বলতে চাই, এ ভাইরা তোমরা তাড়াতাড়ি জায়গাটা পারো, আর একটা নাত বলবো নাকি জি? কমিটি বলেছে বলে হুজুর একটা কথা বলতে হবে, চিঠিও পাঠিয়েছে বাবা, বলছে দে দে পাল তুলে দে। শুনবেন না? শুনতে রাজি আছেন? কবন্তে দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, জোরে বলেন দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, জোরে করো আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে, কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে, কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। যেরকম তাহলে ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বার নাম কি? হযরত আলী। আলী কার নাম বাবা? একটু জানতে হবে কি হবে না? কি শুনবেন না? এই এখন গরম পড়ছে না জি? কি গো এখন গরম পড়ছে কি পড়ছে না? ঠান্ডা সিজনে ঠান্ডা লাগে, গরমের সিজনে গরম লাগে কি লাগে না?
লাগছে তো? কিন্তু আলী কার নাম? তিনাকে বাবা গরমের সময় গরম লাগে না, ঠান্ডার সময় ঠান্ডা লাগে না, তার নাম হলো আলী। জোর হবে না? আমি যদি এখন আপনাদের সামনে বলে আমাকে গরম লাগছে না, তাহলে আপনারা বলে স্যার পাগলা নাকি রে বলবি রে, বলবেন বলবে না? বাবাজি মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যতই গরম পড়ুক না কেন বাবা শীতের পোশাক পরতো। গরমে বাবা যেটা ঠান্ডার সিজনে বাবা আপনার পোশাক পরে, ঠান্ডার সিজনের পোশাক গরমে পরতো, আর গরমের পোশাক ঠান্ডায় পরে। হবে না? বাবাজি মুসলমান নবীর সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, বলো গো আলী, আলী তুমি ঠান্ডার সময়তে আপনার কি গরমের পোশাক পরো, আবার গরমের সময়তে ঠান্ডার পোশাক পরো, এর কারণটা কি? তোমাকে কি ঠান্ডা লাগে না? তোমাকে কি গরম লাগে না? যে আলী বলছে, ও নবীর সাহাবীরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমাকে ঠান্ডাও লাগে না গরমও লাগে না। জোর বলেন, ঠান্ডা লাগে না গরমও লাগে না। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা নবীর সাহাবীরা বাবা আপনার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমরা একটা কথা জানতে চাই। বলে কি কথা? বলো গো নবীজি আপনার জামাই আলী ঠান্ডার সিজনে আপনার কিনা গরমের পোশাক পরে, আবার গরমের সিজনে ঠান্ডার আপনার পোশাক পরে। নবী গো এর কারণটা আমি বুঝতে পারলাম না। নবী গো আমাদেরকে এত গরম লাগে, আর আলী গরমের সময় মোটা মোটা কাপড় পরে বেড়ায়, উনাকে গরম কেন লাগে না? আমার সাহেবের আওলাদ নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাকি ও সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলছো গো আমার সাহাবীরা একদিন হযরত আলীকে জ্বর হয়েছিল। আমার নবী বলছে আলীকে, এই সাহাবীদেরকে বলছে, এই সাহাবীরা শুনো, আলীর এই পোশাকের কারণ হলো শুনে নাও। বলে কিসের কারণ হুজুর? বলছে কারণটা হলো এটাই, হযরত আলীকে জ্বর এসেছিল। আচ্ছা বলুন, কারোর যখন জ্বর আসে, জ্বর যখন আপনার শরীরে চলে আসে, আচ্ছা বলুন সেই সময়তে ঠান্ডা লাগে না গরম লাগে? ঠান্ডা লাগে না? আবার যখন জ্বর ছুটে যায় তখন গরম লাগে, হালকা পানি যখন জ্বর আসে তখন গরম লাগে, ঠান্ডা লাগে। আবার যখন জ্বর পালিয়ে যায় বাবাজি শরীর গরম হয়ে যায়। আবার নবী মুস্তাফা বলতেছে, ও সাহাবীরা একদিন হযরত আলীকে জ্বর হয়েছিল, আমার কাছে এসেছিল, আমার কাছে আসার পরে বলতেছি, বলে নবী গো, নবী গো আপনার কাছে একটা আবেদন করব, নবী গো আমার তো জ্বর ভালো হয় না, নবী গো আপনি দোয়া করে দিন, দোয়া করে দিন আমার শরীরের জ্বর যেন ভালো হয়ে যায়। আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার কি করলেন বাবা? তিনি আপনার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ হযরত আলীকে গরম যেন না লাগে, ঠান্ডা যেন না লাগে। আমার নবী মুস্তাফা দোয়া করলেন, তাই আমার নবী বলতে বলো সাহাবীরা আলীকে গরমের সময় গরম লাগে না, ঠান্ডার সময়তে ঠান্ডা লাগে না, আমার নবীজির দোয়ার কারণে। তাহলে বলুন এ আলী কার নাম? জি তাহলে বাবাজি এ আলীর পাওয়ার যদি এইরকম হতে পারে, তো ইমাম হাসান হোসাইনের পাওয়ার কেমন হতে পারে? কি গো পাওয়ার হবে না? হবে না? আব্বার পাওয়ার যদি এরকম হতে পারে, তো ইমাম হাসান হোসাইনের পাওয়ার বেশি হবে না কম? জি শুনতে পাবেন, আসুন তবে মন দিয়ে শুনতে হবে, আর শোনার পর একটু আমল করার চেষ্টা করতে হবে। না কি বলছে? আমরা অনেকে মানুষ আছে এই কান দিয়ে ঢুকালাম আর এই কান দিয়ে বের করে ফেলে দিয়ে বাড়ি পালিয়ে গেলাম। এর নাম জালসা শোনা না। জালসা শোনা তাকে বলা হয় যে আলেম ওলামা যেটা বলবে শোনার পরে আমল করা, ওটাকে বলে জালসা শোনা। জালসা মানে হলো বসা, জালসা মানে
বসা, আপনারা বসে বসে হাদিস কোরআনে বাণী শুনছেন, তাই বাবাজি শোনার পরে একটু আমল করতে হবে না? হবে না? জি, আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হবে। একবার দুরূদ নাজরান পাস করো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আলী কার নাম আরেকটা বলি বাবা, তারপর ইমাম হাসান হোসাইনের জীবনী দিকে যাব। শুনতে রাজি আছেন তো? কি গো বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি ইমাম হাসান হোসাইনের মতো দুনিয়া যদি চলতে পারো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নবীর সাহাবীদেরকে বলতেছে, বলো গো নবীর সাহাবীরা, হযরত জিবরিল আমিন আমার কাছে একবার আসে, নবীজির কাছে দুবার যায়। কে বলছেন? হযরত আলী বলছেন নবীর সাহাবীদেরকে, বলে নবীর সাহাবীরা শোনো, জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, আর নবীর কাছে কবার? একবার যায়। সাহাবীরা মনে মনে চিন্তা করছে, আলী তো বলওয়াজ করে দিল, এখন এই খবরটা নবীকে জানাতে হবে। নবীর সাহাবীরা নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, হযরত আলী একটা বলওয়াজ করেছে। বলে কি বলওয়াজ? বেরাদুল ইসলাম সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আলী বলেছে জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায়, আর আপনার কাছে নাকি একবার আসে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলে, ও সাহাবীরা, আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো। আলীকে ডাক পাঠানো হলো। আলী এসে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ও আলী, তুমি কি ভুল ওয়াজ করেছো বলো বলো। তখন আলী বলছে, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। আমার নবী জানে আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। আমার নবী বলছে, আলী গো বুঝায়া দাও, নবী আমার সাহাবীদেরকে বুঝায়া দাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও, আমার আলী বলতেছে, নবী গো, আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম আলুন বাবু, ওগো নবীজি, আপনি বলেছেন আপনি হলেন ইলমের শহর, তার দরওয়াজা হলো আলিয়া। ওগো নবীজি, আমি যদি শহরের, আপনার যদি ইলমের শহর হন আপনি, আর আমি যদি তার দরওয়াজা হয়, যদি জিবরিল আমিন আসে, নবী গো দরওয়াজা দিয়ে ঢুকবে কি ঢুকবে না? জোর হবে না? আমার আলী বলছে, নবী গো, আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, নবী গো আপনি তো বলেছেন আপনি ইলমের শহর, আর তার দরওয়াজা হলাম আমি। তো নবী গো, যদি জিবরিল আমিন আসে, আমার দরওয়াজা দিয়ে জিবরিল আমিন প্রবেশ করবে কি করবে না বলুন? নবী আমার বলছে করবে। জোরে বলেন। হযরত আলী বলছে, নবী গো, ঢুকবার সময়তে একবার জিবরিল আমিনের সঙ্গে সাক্ষাৎ হয়, নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে নেওয়ার পরে বারবার সময়তে আর একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দয়াল নবীজি গো, তারই জন্য আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার যায়, নবীজির কাছে একবার আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো, সাহাবীরা
কথা কো, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। জোর বলেন সুবহানাল্লাহ। এর নাম বাবা আলী। আর একটা বাবা ঘটনা আপনাদেরকে শোনাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই সামানি কেরাম, একদিন আমার নবী মুস্তাফা বাবাজি হযরত আলীকে বলছে, বলে আলী গো, তুমি আমার বিটি ফাতেমাকে বিয়ে করতে চাও, আর অনেক অনেক সাহাবীরা আমার বিটিকে বিয়ে করতে চায়। আমি কাউরে মনে ধোঁকা দিতে চাই না, তবে শুনে না আলী গো, আমি একটা প্রতিযোগিতা করব। এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে, আমার বিটি ফাতেমার সাথে তার বিয়ে দেব। জোর বলেন। এই কথা যখন আলোচনা, মাইক নাচ নাই, দেখেন তো, ওই তোমাকে ই করতে কে বলছে? মাইক লাড়ো না, এক সেটিং এ রাখো বেরাদার। হ্যাঁ, এরকম ঠিক আছে, বেশি দিও না। মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে বেরাদার, সকাল যখন বাবা হয়ে গেছে, সকাল যখন বাবা হয়ে যাওয়া, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যারা যারা খাতুনে জান্নাতকে বিয়ে করার বাবা আপনার নবীকে পয়গাম দিয়েছিল, সবাই আনন্দ বাবাজি, সবাই আপনার সকালবেলা চলে এসেছে। নবীর সাহাবীরা বলে নবী গো, কি প্রতিযোগিতা বলেন? আমার নবী বলতেছে, এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও। বলে কি? বলে যে আগে একটা খতম তুলতে পারবে, তার সাথে আমার বিটির বিবাহ দেব। জোর বলেন। নবীর সাহাবীরা যখনই বাবা আপনার এসেছেন, আসার পর বাবা যে মুসলমান ভাইরা সবাই কোরআন পড়তে লেগেছে। বাবা 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, বাবা যে 2 ঘন্টা পর হযরত আলী বাবা ঢুকতেছে। জোর হবে না? আলী বলছে, নবী গো, কি প্রতিযোগিতা? নবী আমার বলছে, আলী গো, যে আগে খতম তুলতে পারবে, তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব। জোর বলেন। যখনই বাবা আলী শুনেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার খতম পড়তে লেগেছে, খতম পড়তে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত আলী বলছে, বলে নবী গো, আমার খতম উঠে গেছে। হযরত আলী বলছে, আমার খতম উঠে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বললাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, নবী গো, আমার আগে একটা খতম উঠে গেছে গো নবী, ও গো দয়ার নবীজি। এদিকে সাহাবীরা বলছে, নবী গো, এটা কেমন করে হতে পারে? আলী তো 2 ঘন্টা পর, আমাদের 2 ঘন্টা পরে এসেছে, আমরা তো কোরআন আগে পড়তে লেগেছি, কিন্তু নবী গো, আলী তো 2 ঘন্টা পরে এসেছে, কিভাবে আলী খতম তুললাও? আমার নবী বলছে, বলে আলী গো, তুমি তো 2 ঘন্টা পরে এসেছো আমাদের সাহাবীদের থেকে, আগে তোমার খতম হলো কি করে? আমার সাহাবীদেরকে বোঝায়া দাও। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী বলছে, নবী গো, ওগো নবীজি, আপনার কাছে একটা আবেদন করব। নবী গো, আপনি বলেছেন সূরা ইখলাস যদি 3 বার পড়া হয়, একটা খতমের সওয়াব পাওয়া যায়। কি গো, বুঝতে পেরেছেন? সূরা ইখলাস কোনটা? সূরা ইখলাস 3 বার যদি কেউ পড়ে, তাকে একটা খতমের সওয়াব দেওয়া হয়। জোরে বলেন। হযরত আলী বলছেন, নবী গো, আপনি তো বলেছেন কোরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন। ওগো নবীজি, একবার যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তাকে নাকি 10টা খতমের শব্দ হয়। ওগো দয়াল নবীজি গো, ওগো দয়াল নবীজি, আমি শুধু একটা খতম তুলি না, আমি আলী 101 বার খতম তুলেছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, আল কোরআনের আলো। ঘরে ঘরে জানো,
আপনাদের পাওয়ার গেল কি গো, জোর হবে না? আমাদের মুসলমানের গলার পাওয়ার থাকবে আলাদা, নাকি বলছে? না তো দিন দিন কিন্তু গলার পাওয়ার কিন্তু শোনা যাচ্ছে না গো। জি হ্যাঁ, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, শুনেন, আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে যাই। জি, এই যে এই মা বোনেরা চিল্লাছে কেন গো? বেরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর পার করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরো, এই সোনা মানিকেরো, আমার নবী বলতেছে, বলে এই সাহাবীরা দেখো দেখো দেখো, আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না। বলে আলী দেখো দেখো দেখো, আমার আলী একটা নয় দুটো নয় 101টা খতম তুলেছে। এই সাহাবীরা আলী ফাস্ট হয়ে গেছে, আমার বেটি ফাতেমার সাথে আলীর বিয়ে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার বাবাজি যুবকদেরকে দেখা যায়, বাবা কোরআন পড়তে জানলো কি জানলো না, বাবা নামাজ পড়তে জানলো কি জানলো না। বাবাজি মুসলমান ভাইরাও, বিয়ে করে নাই মহিলারাও। এখনকার বাবাজি যে ছেলের বাপেরা মহিলা দেখতে যায়, আগে জিজ্ঞাসা করে তোমার বেটি নামাজ পড়ে কিনা, তোমার বেটি কোরআন পড়ে কিনা, তোমার বেটি পর্দা করে কিনা। কিন্তু যেই ছেলেটার সঙ্গে মেয়ের বিয়ে দেবে, ওই মেয়েটার বাবা সমস্ত খোঁজ খবর রাখে, কিন্তু আর ঘরের বেটা মদ খেয়ে বেড়ায়, ফ্রি ফায়ার পাবজি খেলে বেড়ায়, সেটার দিকে আর খেয়াল রাখে না। আর বউ ধরবে বাবা পর্দা বালি। কি গো, ঠিক না? নিজের বেটা কোরআন পড়তে জানে না, আবার বউ খুঁজবে কোরআন বালি। আরে বোকা, তোমার বেটাকে কোরআন বালা পাঠাও, তারপরে কোরআন বালা তার স্ত্রী ধরতে হবে, নাকি গো? না ভুল বলছি আমি? নিজের বেটা ফ্রি ফায়ার পাবজি খেলে পাগলামো করছে, আর তুমি তার বউ দেখতে যাচ্ছ পর্দা বালি কোরআন পান্ডেওয়ালা। কি লাভ হবে? বেটাও কোরআন পড়ে আর বৌমা যেন কোরআন পড়ে। নাহলে একজনা ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে, আর বউ নিয়ে এসছে বাবাজি আপনার পর্দা বালি, তাহলে ওই সংসারে টিকবে? কি গো, টিকবে গে? এখন তো মহিলারা বাবাজি দাড়িওয়ালাকে বিয়ে করে না। হ্যাঁ, ওই যে বাবাজি ডানে চুন নাই, বামে চুন নাই, পেছনে চুন নাই, মধ্যে 4টা চুল রেখেছে বাবাজি, ওই ছেলেগুলো পছন্দ করছে। আমি চুল কাটা নাম রেখেছে গলা কাটতি মুরগি চুল কাটা, আর ছেলেরা নাম রেখেছে বাটি কাট চুল কাটা। জি, যারা এই যে ডানে বামে চুল রাখে না, সেম তাদেরকে গলা কাটতে মুরগির মতো লাগে। আর ওই ছেলেদেরকে কিছু কিছু মহিলা বিয়ে করার লেগে বাবাজি জান জীবন দিয়ে বেড়ায়। বলেন ঠিক না ভুল? জি, নিজের নিজের বেটাদেরকে সাবধানে রাখো। তোমার বেটারা মাথা চুল কাটছে গলা কাটতি মুরগির মতো, আর তুমি বউ খুঁজতেছ রূপ সুন্দরী, বউ খুঁজতেছ কোরআন বালি, বউ খুঁজতেছ পর্দা বালি, বউ খুঁজতেছ সুন্দরী। ও নিজের বেটাকে সুন্দর করে দাও, সুন্দর একটা বউ হইলে এসে বাড়তে। কি গো, ঠিক না? জি বাবাজি, যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদার হযরত আলীর সঙ্গে খাতুনে জান্নাতের বিয়ে। জোরে বলে যে আলীর জমি জায়গা নাই, বাড়ি ঘর নাই, কিছু নাই। মক্কা শরীফের সমস্ত বড় বড় লোকেরা খাতুনে জান্নাতকে বিয়ে করার লাগা পাগল ছিল, আমার নবী মুস্তাফা রাজি হন নাই। আর এখনকার মহিলারা বড় লোক ছাড়া বিয়ে করতে চায় না, গরিবের দিকে তো চোখে পড়ে তাকাই না। কি গো, যখনই দেখছে আমাদেরকে, হুজুর ও মুখটা যাচ্ছেন, একটা আমার বেটার লাগে বহু খুঁজেন তো। হ্যাঁ, আবার অন্য যাচ্ছে, হুজুর ও মুখটা যাচ্ছে, একটা মেয়ে খুঁজেন তো ভালো দেখে, হ্যাঁ যেন মেয়েটা সুন্দর হয়, ভালো হয়। জি, তো বাবাজি মুসলমান সোনামানিকের একটা কথা বলি আপনাদেরকে,
কেউ আবার বলছে মুর্শিদ যাচ্ছেন একটা চাকরিওয়ালা ছেলে খুঁজছেন, মাস্টারওয়ালা ছেলে খুঁজছেন, কিন্তু একজনে কেউ বলেন তো হুজুর একটা গরিব ঘরের সন্তান দেখেন তো, কেউ বলে? জি বলে না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদেরকে বোঝার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, চলুন বাবাজি আগে যাই। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন বাবা নবীজির গোলাম, নবীজির নওয়াসায়ে রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, যারা ইমামে হুসাইনকে মহব্বত করলো তারা জান্নাত পেয়ে গেল, যারা ইমামে হুসাইনকে মহব্বত করলো না বাবাজি তারা জান্নাতি হলো না। আজ বাবাজি দেখা যায় মুহররম মাসের 10 তারিখে বাবাজি কেউ আপনার বুক কাটতেছে। কি গো কাটে না? বেলেট দিয়ে বুক কাটছে, হ্যাঁ, আগুনের উপর দেখাচ্ছে, কত রকমের আপনার কত রকমের কত কি করতেছে। এখন কিছু কিছু মানুষেরা বলছে সব এগুলা সুন্নিরা করে। না মামা, সুন্নিরা না, এগুলা শিয়ারা করে। সুন্নিরা কখনো বুক কাটে না, সুন্নিরা কখনো আগুন হাঁটে না, সুন্নিরা কখনো বাবা নিজের রক্ত ঝরায় না। বাবাজি মুসলমান, সুন্নিরা মুহররম মাসের 10 তারিখে বাবাজি কি করে? বাবা রোজা করে। মুহররম মাসে 10 তারিখে বাবাজি আপনার ফাতিহা করে। মুহররম মাসে 10 তারিখে জালসা করে সুন্নিরা। মুহররম মাসে 10 তারিখে খিচুড়ি বানায়। মুহররম মাসে 10 তারিখে বেরাদর ইসলাম মাদের সামানিক রাম নফল ইবাদত করে। মুহররম মাসের 10 তারিখে বাবা আসুরার নামাজ পড়ে। জোরে বলেন, হ্যাঁ, এটা সুন্নিরা কখনো করে না। বুক কাটা, পিঠ কাটা, হাত কাটা, পা কাটা, আগুনের উপর হাঁটা দেওয়া, এগুলা সব হচ্ছে শিয়াদের, এটা সুন্নিদের নয়। সুন্নিরা তারাই বাবাজি মুহররম মাসের 10 তারিখে খিচুড়ি করে, মুহররম মাসের 10 তারিখে নফল দিতে রোজা করে, মুহররম মাসের 10 তারিখে ফাতিহা করে, কোরআন খানি করে। এটাই হচ্ছে সুন্নিদের পরিচয়। জোরে বলেন, নাকি বলছেন? জি বেরাদর ইসলাম মাদার সামানিক রাম, আসুন এই মুহররম মাসের 10 তারিখে শুধু এইটা ঘটনা, একটা ঘটনা, ইমামে হোসেন যে কারবালাতে শহীদ হয়েছে, শুধু বাবা এই ঘটনাটা ঘটনায় এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক আল্লাহ তাআলা 360টা ঘটনা ঘটিয়েছিলেন। আল্লাহ কথা বললাম, এই মুহররম মাসের 10 তারিখে 360টা ঘটনা ঘটিয়েছিল। সব থেকে মেন ঘটনা হচ্ছে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন, কোরআনকে জিন্দা করেছেন, হাদিসকে জিন্দা করেছেন, মসজিদকে জিন্দা করেছেন, ইজমাকে জিন্দা করেছেন, মাদ্রাসাকে জিন্দা করেছেন, আহলে বায়াতকে জিন্দা করেছেন। এটাই হচ্ছে বাবা হোসাইনি মুসলমান। জোরে হবে না? জি আসুন, আমার মায়েদেরকে বলতেছে, মা গো, ও মা জানেরা, আর কতই মেলাতে ঠেলা খাবেন মা, আর কত সিরিয়াল দেখবেন, আর কত স্বামীর সঙ্গে ঝগড়া করবেন মা। আর স্বামীর সঙ্গে ঝগড়া করেন না, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। মা গো, আজকে তোমার 60 বছর হলো, তুমি কবর কথা ভাবো না। আজকে তোমার 80 বছর হলো, কবর কথা ভাবো না। আজকে তোমার 90 বছর হলো, কবর কথা ভাবো না। যেই দিন তোমার মরণ হবে সেই দিন তুমি বুঝবে, আল্লাহ গো, আমি কেন স্বামীর সেবা করিনি, আল্লাহ গো, আমি কেন মেলা ঘোরা বন্ধ করিনি, আল্লাহ গো, আমি কেন পাপের কাছ থেকে মুক্ত হয়নি, আল্লাহ গো, আমি কেন স্বামীর সেবা করতে পারিনি, আমি
কেন সিনেমার হল থেকে যাওয়া বন্ধ করতে পারিনি? এই বাবা সেই দিন আপনার কথাগুলো মনে পড়বে। তাই বাবাজি টাইম চলে গেলে টাইমটা আর ফিরে পাবেন না। তা আপনাদেরকে বলতে চাই, যেই টাইমটুকু যাচ্ছে ওই টাইমের ভিতরে আপনারা আল্লাহর ইবাদত করেন, ইনশাআল্লাহ দেখবেন, নবীর প্রতি দুরূদ পড়েন, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে মরার পরে জান্নাত দান করবে। জোরে বলেন। আসুন, ইমাম হোসাইনের মাত্র 3 দিনের বাচ্চা। কতদিন বললে শুনবেন তো? 3 দিনের বাচ্চা। আমার নবীজি 1 পা 2 পা করে আসতেছে, খাতুনে জান্নাতকে বলছে, বেটি ও বেটি, এই ইমাম হোসাইন আমার নওয়াসে রসুলকে আমাকে দাও। মা ফাতেমা বলছেন, বলে আব্বাজান, ও গো আব্বাজান, আপনি আমার সন্তানটাকে নিয়ে কি করবে বলুন না। আমার নবীজি বলতেছে, এ বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, দাও দাও, আমি ইমাম হোসাইনকে নিয়ে আদর সহাগ করব। জোর হবে না? আমার নবীজি কোলে নিয়েছেন। নেওয়ার পরে বাবজি একবার কপালে চুমা দিছে, একবার গালে চুমা দিছে, একবার ঠোঁটে চুমা দিছে। এইরকম বাবা নবী আমার ইমাম হুসাইনকে নিয়ে আদর সহাগ করছে। জোরে বলেন। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, যখন আপনার আদর সহাগ করতে 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 বাবা আমার নবীজি হঠাৎ করে বাবা কান্না করতে লেগেছে। কি করতে লেগেছে? মা ফাতেমা ঘর থেকে দেখতেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার আব্বাজান ইমামে হোসেনকে নিয়ে আদর সহগ করতেছিল, কিন্তু আমার আব্বা জান চোখের পানি ঝরায় কান্না করছে কেন? যখন বাবা এ কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বাবা 1 পা 2 পা করে যখন বাবা এসেছেন, আসার পরে বেরাদুল ইসলাম বলছো, গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সহগ করতেছিলেন, আব্বা আব্বা আপনি কেন হঠাৎ করে কান্না করতে লাগলেন? আমার নবী মুস্তাফা বলছো, গো বেটি ফাতেমা, আমি যেটা দেখি তোমরা দেখতে পাও না। জোরে বলেন। এই বেটি, আমি যেটা শুনতে পাই তোমরা শুনতে পাও না। গো বেটি ফাতেমা, খাতুনে জান্নাত বলছে, আব্বাজান আমার বেটার জন্য আপনি কেন কান্না করছেন বলুন? আমার নবী বলছে, গো বেটি ফাতেমা, এই কথা তোমাকে বলা যাবে না। বলে কেন বলা যাবে না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাম, মা ফাতেমা বলছে, বলো গো আমার আব্বাজান, আপনি যদি না বলেন আমি জায়গা থেকে কদম পা আগে বাড়াবো না, স্বামীর জন্য রান্না করব না। আব্বা গো আপনি জলদি করে বলুন, আপনার চোখ দিয়া কেন পানি বেরোতে যাও? আমার গায়েবের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, তিনি বলছো, গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, তবে শোনো গো শোনাও, তোমার কাছে একটা আবেদন করে, ইমাম হোসেনের যখন কপালে চুমা দিছিলাম, ইমাম হোসেনের যখন গালে চুমা দিছিলাম, ইমাম হোসেনে যখন আমি ঠোঁটে চুমা দিতেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে, নবী গো ইমাম হোসেনের কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না, ঠোঁটে চুমা দিবেন না। নবী গো চুমা যদি দিতে হয় ইমাম হোসেনের গলায় চুমা দেন। জোর বলেন সুবহানাল্লাহ। গলাতে চুমাটা দেন দিল। তখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, মা ফাতেমা বলছো, গো আব্বাজান, ও গো আব্বাজান, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আব্বাজান, ও গো আব্বাজান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হোসেনের গলাতে চুমা কেন দিতে বলেছে? বুঝতে পারছেন কিছু? আব্বাজান, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হোসেনের গলাতে চুমা কেন দিতে বলল?
আমার গাইবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, এই কারণের জন্য ইমামে হোসাইনের বয়স যখন 53 বছর 5 মাস হয়ে যাবে। কত বললাম? 53 বছর 5 মাস যখন হয়ে যাবে, ও বিটি ফাতেমা, ইমাম হোসাইন কারবালা যুদ্ধ করতে যাবে। মা গো, যুদ্ধ করতে যাবে। খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, কারবালাতে আমার বেটা ইমাম হোসাইন কেন যুদ্ধ করতে যাবে বলুন না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত আলী আপনার কি নাও? আমার নবী বলছো গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, তবে শোনো গো, ইমাম হোসাইন কারবালাতে যুদ্ধ করতে যাবে ইসলামকে জিন্দা করার জন্য। জোরে করুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম আহলে বায়াতকে জিন্দা করার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা করার জন্য ইমাম হোসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। আর ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হোসাইনের গলায় ছুরি চালাবে। ওগো বিটি ফাতেমা, আমি যে জায়গাতে চুমা দিয়েছি ইবনে জিয়াদের লোকেরাও সেই জায়গায় ছুরি চলবে না। জোরে বলেন। তার জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা গলাতে চুমা দিতে বলেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, আব্বাজান, ওগো আব্বাজান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। খাতুনে জান্নাত বলছে, বল আব্বাজান, ওগো আব্বাজান, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বাও, আমিও কারবালার ময়দান এক নজর দেখতে চাই। আমার নবী বলছো গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, কারবালার ময়দান এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা, কারবালার ময়দান যদি দেখতে চাও গো বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা, কমসে কম 1 মাস লাগবে। 300 থেকে 350 মাইল দূর। খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। মন দিয়ে ঘটনাটা শুনেন বাবাজি মুসলমান ভাইরাও। খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, আমি এখনই কারবালা ময়দান দেখতে চাই। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, তোমাকে কারবালা 1 মাস পর দেখাতে নিয়ে যাব। খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারাতে আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে, আমার আব্বা জানের সামনে গাছ এসে যদি আমার আব্বাকে সালাম জানাতে পারে, আমার আব্বা জান যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, আমার আব্বা জান এখনই কারবালা দেখাবে। যখনই বাবা এই কথা বলো, বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বাজান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা কারবালার ময়দান সাথে বাবা কথা বলতেছে। 300 থেকে 350 মাইল দূর কারবালা। আমার নবী বলছে, কারবালা কোথায় আছো, কথা বলো। কারবালা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। নবী গো, আপনার হুকুম বলেন। বলতেছে কারবালার ময়দান, যে কারবালার ময়দান নবীর কথাতে হাজির হয়েছে। আমার নবী বলছে, এই কারবালা তোমাকে দেখতে চাই। ইমাম হোসাইন আসবা নাকি?
কারবালা কথা বলে নাও। এদিকে আমার নবী বলছে, এ কারবালা, তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকেরাও, আমার নবী বলছে কারবালা, কারবালা, ইমাম হাসান তোমাকে দেখতে চায়। কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে কারবালা, তোমাকে দেখতে চাই হযরত আলী, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না, বলে নাও। আমার নবী মুস্তাফা বলছে কারবালা, কারবালা, আমি তোমাকে দেখতে চাই এক নজর। আল্লাহর কি কুদরত বাবা, কারবালার ময়দানে দৃশ্য বাবা, আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার দৃশ্য আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির। যখন বাবা হাজির হয়ে যাও, আমার নবী বলছে, বলো গো বিটি ফাতেমা, ওই দেখো কারবালার ময়দান। ও গো বিটি ফাতেমা, তুমি তো কারবালা দেখতে চাইছিলে, বলো আব্বা জান ওটাই কারবালার ময়দান বলো। তখন খাতুনে জান্নাত বলছে, আব্বা জান, ও গো আব্বা জান, আমার বেটা ইমাম হুসাইন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে বলুন না। তখন বেরাদার ইসলাম আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, তোমাকে আমি দেখায়া দেব, একটু বিটি ধৈর্য ধরো। আমার নবী জিবরিল আমিনকে ডাকে, এ জিবরিল কোথায় আছে, হাজির হও। হযরতে জিবরিল আমিন কারেন্টের মতো হাজির হয়ে গেল। জিবরিল আমিন কারেন্টের মতন হাজির হয়ে গেল। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ। ও গো দয়াল্লাহ বিজি, দয়াল্লাহ বিজি, আপনি তো আমাকে ডেকেছেন, আপনার হুকুম বলুন। আমার নবী বলছে, গো জিবরিল আমিন, আমার ইমাম হোসেন যেই জায়গা শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার এক মুষ্ট মাটি এনে দাও। জোর বলেন, এক মুষ্ট মাটি এনে দাও। হযরতে জিবরিল আমিন গেলেন, যাওয়ার পরে যে জায়গাতে ইমাম হোসেন বাবা শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার এক মুষ্ট মাটি নিয়েছে। আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছে বাবা। আমার নবীজি মাটিগুলো নিয়ে দুই চোখের পানি ঝরে কান্না করতেছে, আল্লাহ গো, আল্লাহ, এই রক্ত লাল লাল হয়ে যাবে। আমার নবীজি দুই চোখের পানি ঝরে কান্না করে মাটিগুলোকে হাতে নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছে, আব্বা জান, আপনি মাটিগুলো নিয়ে কেন কান্না করছেন বলুন। আমার নবী বলছে, বলো গো বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, তুমি যদি জানো মা, তুমিও দুই চোখের পানি ঝরায়া কাঁদবা। আমার নবী বলছে, বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, তোমার কাছে একটাই আবেদন করব, ও বিটি ফাতেমা, এই মাটির যদি তুমি গুণ জানতা গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, তুমিও কাঁদতে লাগবা। খাতুনে জান্নাত বলছে, আব্বা জান, কি মাটির গুণ আছে বলুন। তখন বলছে আমার নবী যে, ও বেটি ফাতেমা, তোমাকে বলা যাবে না, যাবে না বেটে, যাবে না। তোমাকে যদি বলি তুমি কান্না করতে লাগবে। খাতুনে জান্নাত দুই চোখের পানি ফেলে বলছে, আব্বা গো, আপনি বলুন না, এ মাটি নিয়ে কেন কান্না করছেন? মা ফাতেমা দুই চোখের পানি ঝরায় কান্না করছে, বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার আব্বা জান মাটি নিয়ে কান্না করতেছে। খাতুনে জান্নাত মনে মনে ভাবে, আমাকেও মাটির গুণ জানতে হবে। ও আব্বা জান, আপনি জলদি করে বলেন গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। জোরে বলেন। আমার নবীজি বলতেছে, ও বিটি ফাতেমা, এই মাটি নিয়ে কেন কান্না করছে জানো গো? বলো মা। ও গো বিটি ফাতেমা, জানো বলে? জানি না বলে তো আব্বা আপনাকে জিজ্ঞাসা করতেছি, বলুন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, ও বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে,
ওগো বিটি ফাতেমা, এই মাটিগুলো আমার হাতে যা দেখতেছো, এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ও বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সুরা মানিকেরাও, খাতুনে জানলা বলছে আব্বাজান অটোমেটিক মাটি লাল হয়ে যাবে। তো নবী আমার বলতেছে, ও বিটি ফাতেমা, ইমামে হোসেন কারবালায় শহীদ হবে, আর এই জায়গা থেকে মাটি গুলো রক্ত লালে লাল হবে। খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে, আব্বা গো, ওগো আব্বাজান, আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও আব্বাজান, আব্বাজান, আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে? আমার নবীজি বলতেছে, ও বিটি ফাতেমা, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ইমামে হোসেন কারবালাতে জিন্দা, আপনার কিনা শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার কারণে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজিরাও, আমরা যেন নবীকে মহব্বত করতে পারি, আমরা যেন নবীকে ভালোবাসতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে জান্নাতি জান্নাতি বানায় নেবে। জোর বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি صلى على মাওলানা মুহাম্মদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলেন, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি আশায় আছি গো আমার, কবে মদিনা আসবে আমার। যারা নবীর দুরূদ পড়ে যায়, যাবে তারা সোনার মদিনায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। একটু জোর হবে না? কবে আসবে মদিনার পায়গাম, হাজিদের মত বাঁধব হেরাম। জোর হবে না? ঘুরব মদিনার চারিপাশ, দেখব সমঝে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোর হবে না? তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। জোরে বলেন, তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। মনের আশা আছে যাব মদিনায়, নবী একবার ডেকে নাও। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি محمد صلوا على محمد হরদম জবান পাক নামে
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি বলতেছে, এই বিটি ফাতেমাও, এই রক্ত লালে লাল হয়ে যাবে এই মাটি। জোরে বলেন। খাতুনে জান্নাত বলতেছে, ও বিটি ফাতেমা, বিটি ফাতেমা। আমার নবী বলছে, ও বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, এই মাটিগুলো কাকে দেব, কাকে দেব সেটা আমি চিন্তা করতেছি। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে আছেন, বলো গো আব্বাজান, এই মাটিগুলো আমাকে দিন। আবার নবী মুস্তাফা বলতে, জগো বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারো নাই। আমার খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, এই মাটিগুলো দিন, আমার বেটা ইমাম হাসানকে দেব। আমার নবী বলতেছে, এ বিটি ফাতেমা, এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি। খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, এই মাটিগুলো দিন, আমার স্বামীকে দিয়ে দেব। আমার নবী বলছে, ও বিটি ফাতেমা, এই মাটির অধিকার হযরত আলীও হতে পারে না। আমার খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, ও গো আব্বাজান, এই মাটিগুলো আপনার কাছে রেখে দিন। তখন বলতেছ, গো আমার বিটি ফাতেমা, এই মাটির অধিকার আমিও হতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার নবীজি বলতেছে, গো বিটি ফাতেমা, এই মাটির অধিকার আমিও হতে পারি নাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, আমার নবীজি উম্মে সালমাকে ডাকলেন। ডাকার পরে বলছে, ও উম্মে সালমা, শোনো গো শোনো, এই মাটিগুলো তোমার কাছে রেখে দাও। খাতুনে জান্নাত বলছে, আব্বা জানো, এই মাটির অধিকার আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না, আপনি হতে পারলেন না। উম্মে সালমা কেন মাটি পেল? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা, সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা। ও বিটি ফাতেমা, ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হবে, ও গো বিটি ফাতেমা, সেদিন তুমি পর্দার আলো হবা, ইমাম হাসান দুনিয়ায় বাঁধবে না। ও গো বিটি ফাতেমা, সেদিন হযরত আলীও দুনিয়াতে বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা, সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব, শুধু বেঁচে থাকবে উম্মে সালমা। তারই জন্য আমি মাটিগুলো উম্মে সালমাকে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাবা গায়বের সংবাদদাতা নবী। জোরে বলেন। এটা কি? এখন কিছু দল বলছে না যে নবী গায়বের খবর জানে না, বলছে না কি গো? যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়বের সংবাদদাতা নবী, এত কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করে জানতে পারে পাকা ইবলিস। কি গো? হ্যাঁ, যারা সন্দেহ করে বলে নবী গায়বের খবর জানে না, জানতো বেরা ইয়েজিদি মুসলমান, কি ঠিক না বাবাজি? আমাদের আকীদা হলো নবী গায়বের সংবাদদাতা নবী। এই হচ্ছে হোসাইনি মুসলমানদের পরিচয়। জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান, আসুন আমরা এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? ইমামে হোসাইনকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আমরা মোহাব্বত করে আমরা দেখাতে চাই কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে যেতে চাই। নাকি বলছে? জি। তো বাবজি একটা কথা বলো আপনাদেরকে, নবীর সাথে মোহাব্বত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নাকি বলছেন? জি। আমার কমিটি ভাইরা বলেছিল, হুজুর ইমাম হোসেনের কিছু ঘটনা বলবেন আর হযরতে রাবিয়ার বসরির কিছু পর্দার ঘটনা বলবেন। যেহেতু আমার মা বোনেরা আছে, একটু বলতেই হবে, নাকি বলছেন? জি। একবার দূর পাঠ করুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী না হযরতে রাবিয়া বসরি কে ছিল? বাবাজি আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরাও, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় আপনার কি না হযরতে মারিয়ামের মতো হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় ওগো মা জননী মা হযরতে মারিয়ামের মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি রাবিয়ার মায়ের নাম ছিল বাবাজি বিবি মাহফুল, জোরে বলেন। আর রাবিয়ার আব্বার নাম ছিল হযরতে ইসমাইল, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইসমাইলের একটা নয় দুটো না বাবাই অলরেডি বাবা তিন নম্বর কন্যা সন্তান হয়েছে, কিন্তু বাবা রাবিয়া দুনিয়াতে জন্ম নেয় নাই, বাবাজি মায়ের গর্ভে আছে। জোরে বলেন। ইসমাইলের কটা সন্তান? কন্যা সন্তান কটা? অলরেডি 3টা হয়েছে, আর একটা বিবি মাহফিলের গর্ভেতে বাবা আছে। এদিকে বেরাদ ইসলাম মাদান সামানিক রামাও বিবি মাহফুল বলছেন, এই একবার দূর পর্যন্ত মন ওদিকে চলে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা লানা মুহাম্মদ। মন যদি দিতে হয় কাকে দেবেন? জোরে বলেন না, তাহলে অন্যদিকে মুখ ঘুরছে কেন? জি বলুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আর মিলাদ করিয়া। মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরও, তাইলে আমরা মন দিব কাকে? কি গো, মন দিব কাকে? নবীকে। বাবা দেন লাভ না লস? এই ভাবে বলছেন তো, বলেন নবীকে মন দিলে লস না লাভ? এই বাবা দেব, ও বন্ধু সোনা মানিকেরা, নবীকে যদি মোহাব্বত করে যদি কবরে যান, ওই কবরে কোনো বিচ্ছু আসবে না। আসবে? দেখেন, একজন ব্যক্তি বাবা মদিনায় হজ করতে যাচ্ছে। কোথায়?
মদিনায় হজ করতে যাচ্ছে, বাবাজি নবী রওজাতে বসে বসে বাবা নবীর প্রতি দুরূদ পাঠ করে। একদিন চলে গেল, বাবাজি সোনামানিকেরও খাবার খেলেন না, পানিও পান করলেন না। দ্বিতীয় দিন চলে গেল, পানিও পান করলেন না, খাবারও খেলেন না। 3 দিন পার হয়ে গেল, পানিও পান করলো না, খাবারও খেলো না। মদিনাবাসীরা বলছে, বলো ভাই, তোমাকে 3 দিন ধরে আমরা লক্ষ্য করতেছি, তুমি 3 দিন ধরে খাওয়া দাওয়া করো না, কি ব্যাপার? ওই ব্যক্তি নবীর আসি বলতেছে, বলো গো মদিনাবাসীরাও, আমার নবী যতক্ষণ না খাইয়ে দেবে আমি ততক্ষণ খাবো না। মদিনাবাসীরা বলছে, বলেন নবী যদি না খাইয়ে দেয় তো তুমি কি খাবে না? নবীর আসি বলতেছে, ওগো মদিনাবাসীরাও, আমার দিলে বিশ্বাস আছে আমার নবীজি আমাকে খেতে খাবার দেবে। জোর হবে না? খাবার খেতে দেবে দেবে দেবে। বেরাদুল ইসলাম মাদান সামানিক রামাও, ওই নবীর আশিকটা নবী রওজাতে হিলানা দিয়ে বাবা আপনার ঘুমায়া গেছে। কি করেছে? ঘুমায়া গেছে। বাবা যে মুসলমান ভাইরাও সোনামানিকেরাও, যখন বাবা ঘুমায়া গেছে, ওই নবীর আশিকটা বাবা আমার নবীর সাথে দিদার করতে আছে। জোরে বলেন, নবীর সঙ্গে বাবা দিদার করতে আছে রে বাবা, নবীর সঙ্গে দিদার করতে আছে। এ সোনামানিকেরাও, ও বাবার মা কালো শুনেছেন, মা রাতের বেলায় মা জননী যখন নবীর সঙ্গে বাবা দিদার করতে লেগেছে, আমার নবীজি স্বপ্নতে বাবা নবীর আশিককে 2খানা রুটি দিয়েছে। স্বপ্নতে 2খানা রুটি দিয়েছে বাবা নবীর আশিককে। বেরাদুল ইসলাম মাদান সামানিক রামাও, এ সোনামানিকেরাও, যখন বাবা দিয়েছে দেওয়ার পরে নবীর আশিকটা রুটি খেতে লেগেছে বাবা। স্বপ্নতে আপনার খেতে 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 বাবা 1.5খানা রুটি খেয়েছে বাবা। যে অমনি তিনার ঘুম ভেঙে গেছে। যেমনই ঘুম ভাঙা বাবা হাতে দেখতেছে 1/2খানা রুটি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে আমরা স্বপ্ন কত দেখি, দেখি কি দেখি না বাবা? স্বপ্নে কত দেখি বাবা আপনার কিনা। কেউ স্বপ্ন দেখে বিছানায় পেশাব করে দেয়, কেউ স্বপ্ন দেখতেছে মক্কা গেছে, কেউ স্বপ্নে গেছে বোম্বাই গেছে, কে স্বপ্ন দেখতেছে প্লেনে উড়ে বেড়াতেছে। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? ঘুম ভেঙে দেখছে রে বিছানা শুয়ে রে। কিন্তু নবীর আশিককে যিনি স্বপ্নই দেখেছে, স্বপ্ন রুটি দিয়েছে, স্বপ্ন রুটি খেতেছে, ঘুম ভেঙে গেছে, হাতে রুটি দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, তাইলে বাবা বোঝা গেল নবীর প্রেমিক হও, নবীর আশিক হও, বাবা যে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। কবি বলতেছে, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, 2 জাহানে নূরের রবি। জোরে বলেন, নবী আমার নূরের তৈরি, 2 জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন, আর জোরে হবে না? নবী আমার আছেন তিনি মদিনার বুকে জেগে, আরে নবীর সাথে দিদার করতে চলো সোনার মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না,
জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলেন বাবাজি চলুন তো হযরত রাবিয়ার আব্বার নাম কি বললাম হযরতে ইসমাইল তিনার মায়ের নাম কি বললাম যা ভুলে গেল নাকি গো বিবি মাহফুজ জোরে বলেন ইসমাইলের কন্যা কটা হয়েছে বাবা ও মা কালা মন দিয়ে শুনবেন মা শুধু সিরিয়াল দেখলে পরে হবে না এ রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহার একটু ঘটনা শুনে যান ইসমাইলের বাবা তিনটি অলরেডি বাবা কন্যা সন্তান হয়ে গেছে এদিকে বেরাদার আর একটা বিবি মাহফুলের গর্ভেতে আছে জন্ম নেবে বিবি মাহফুল বলছে স্বামী গো ও স্বামী আমার গর্ভে থেকে বাচ্চা জন্ম নেবে বাড়িতে টিভি জ্বালার মতো কোনো তেল নাই ঘরে জ্বালার মতো কোনো তেল নাই আপনি এক কাজ করেন বস্ত্রানগরে যান বাদশার কাছে একটু তেল ধার নিয়ে আসেন ইসমাইল বলছে বিবি মাহফুল আমি তো দুনিয়ার মানুষের কাছে হাত পাতি না আমি তো দুনিয়া মানুষের সামনে কোনোদিন হাত পাতি না হাত যদি পাততে হয় আল্লাহর কাছে পাদাও এ বাবা যে মুসলমান ভাইরা বাবা আমার সোনা মানিকেরা বিবি মাহফুল বলছে স্বামী গো তাইলে আপনি কি চান আমার গর্ভে থেকে একটা বাচ্চা অন্ধকারে জন্ম নেয় আপনি কি এটা চান নাকি আপনি যান বস্ত্রানগরে যান একটু তেল ধার করে নিয়ে আসেন বেরাদর ইসলাম মাদান সামানিকরাও সুনামানিকেরাও যখন বাবা এই কথা বল হযরত ইসমাইল তিনি বাবা টক করে বস্ত্রানগরে গেলেন যাওয়ার পরে বাবাজি বাচ্চার গেটে দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছে আওয়াজ দেওয়ার পরে বেরাদর ইসলাম মাদান সামানিকরাও বাচ্চা গেট খুলেছে বাচ্চা বলে ইসমাইল কি ব্যাপার হঠাৎ করে আমার বাড়িতে কেন ইসমাইল বলছে বাদশাহ একটু তেল ধার দিবেন নাকি বাচ্চা মানে চিন্তা করতেছে বলে ইসমাইলকে যদি তেল ধার দি আর ঘুরে পাওয়া যাবে না ইসমাইলকে তেল ধার দেওয়া যাবে না বাবাজি মুসলমান ভাইরা বাচ্চা বলছে ইসমাইল আমি তোমাকে তেল ধার দেব না ইসমাইল বাবা কি করলো আপনার কিনা আরেক জায়গাতে গেলেন আর একটা বাড়িতে প্রবেশ করলো বাবাজি সে জায়গাতে আপনার দিল না আরেক জায়গাতে আপনার গেল বাবাজি মুসলমান সেই বাড়িতে আপনার দিল না একটা না দুটো না ইসমাইল বাবা 10 থেকে বাবা 12টা বাড়িতে গেল কেউ জানো তেল ধার দিল না কেউ জানো তেল ধার দিল না ইসমাইল তিন বাবা কি করলো বাবাজি টক করে বাড়িতে ফিরে আসলো বিবি মাহফুল কেমন চক বিবি মাহফুল আমি তো বস্ত্রানগরে গেলাম বাদশার কাছে গেলাম বাদশা তেল ধার দিল না বস্ত্রানগরে একটা নয় দুটো নয় 10 থেকে 12টা বাড়িতে গেলাম আমাকে কেউ জানো তেল ধার দিল না বাবাজি ইসমাইল বলছ বিবি মাহফুল চিন্তা করো না যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে জোরে বলেন আর কি আছে আল্লাহ আছে ইসমাইল বলছে বিবি চিন্তা করো না আর দেখো আমি গেলাম ঈশার নামাজ পড়তে বেরাসা ইসমাইল কি করলো যাই নামাজটা নিয়ে নিজের আপনার ঘরে চলে যায় বাবা ঈশার নামাজ পড়েছে তাহাজ্জুদের নামাজ পড়েছে নবীর প্রতি দরুদ পড়তে পড়তে ইসমাইল যাই নামাজে ঘুমায়া গেছে যেমনই বাবা যাই নামাজে ঘুমায়া যাওয়া বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এ সুনামানিকেরাও যখন আপনার ঘুমিয়ে যাওয়া বাবাজি সুনামানিকেরাও ইসমাইল আমার নবীকে স্বপ্ন দিদার করতেছে কে দিদার করছে কে দিদার করছে নবীর সাথে হযরত ইসমাইল আমার নবী বলতেছে
বলে ইসমাইল তুমি কি দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো নাকি? বাসরানগরে তুমি গেছিলা বাচ্চার গায়ে তেল ধার করার জন্য, তোমাকে তেল ধার দেয় না, তুমি কি দুঃখ কষ্ট পেয়েছো নাকি? বলে না নাও। তখন বাবাজি মুসলমান ইসমাইল তখন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি গো, আমি এত গরিব, আজকে আমার বিবির গর্ভে থেকে বাচ্চা জন্ম নেবে, বাড়িতে আলা জ্বালার মতো একটু তেল নাই। আমার নবী বলছো গো ইসমাইল, তেল আলা জ্বালার কোনো প্রয়োজন নাই। জোর বলেন। ইসমাইল বলছে নবী গো কেন? তখন ইসমাইল বলছে নবী গো কেন তেল জ্বালার প্রয়োজন নয়? আমার নবী বলছো গো ইসমাইল, তোমার তো অলরেডি তিনটা কন্যা হয়ে গেছে, তোমার বিবির গর্ভেতে যে বাচ্চাটা জন্ম নেবে ওটাও হবে কন্যা। জোর বলেন সুবহানাল্লাহ। এখনকার বাড়িতে দেখা যায় বাবা, প্রথম যদি বিটি হয় তো মুখ বেঁকা, কি ঠিক না? আরে ভাই তোর যে বোর গর্ভে যে বাচ্চা ছিল বিটি হয়েছে না বেটা? বলি না বিটি হয়েছে রে, মুখ। ও ভাই, বিটি যদি হয় তোমার কপাল খুলে গেল, আর বেটা যদি হয় তোমার বুকের ব্যথা বাড়লো। কি গো, এখনকার বেটা নাই রে বাবা, বেটা নয়, ব্যথা ব্যথা। বড় হলে বলছে আরাম পায় কিনে দাও, বড় হলে বলছে দোতলা বাড়ি করে দাও, বড় হলে বলছে ঘরে এসি লাগিয়ে দাও, বলছে ফ্রিজ লাগিয়ে দাও। কত লাট সাহেবের বেটা এসেছে, কি ঠিক না? আমার নবী বলছে যেই বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় বাবা যে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়। এখন কিছু যুবকদেরকে দেখা যায় ওর বিবির গর্ভে থেকে দুটা পরস্পর কন্যা হয়েছে, এখন এই ছেলে বলতেছে আর একটা বিয়ে করব বেটা সন্তান লওয়ার জন্য। বিবির সঙ্গে ঝগড়া করে, বিবি রে তুই আমাকে একটা কন্যা দিতে পারলি না। ও ভাই, বিবির কোনো দোষ নাই, দোষ হলো তোমার তরফ থেকে বাচ্চা হয় মেয়েদের গর্ভে যায়, মহিলাদের দোষ নাই, দোষ হলো তোমার। কেন তোমার বিবিকে দোষাও? কি গো, পরস্পর তিনটে বিটি হলো তা আরো ধরে রাখ, বুঝছে না? শুনে বিটি হলে পরে মিষ্টি খাওয়াই না, খাওয়াই। আর বেটা হলে বাবা হাইরে মিষ্টি বলে কি হয়েছে, বলে বেটা লাও মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও, এরকম ভাবে নিয়ে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মায়েরা বসে থাকেন, আপনারা উঠেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাক আল হযরত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব জিন্দাবাদ। এই দেখেন বাবা যে একবার বুঝতে পারলেন, হযরত চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। বসেন, আমি শেষ করে দেব, এখন শেষ করে দেব। বেরাদ ইসলাম, যাই হোক, এখন পশ্চিম বাংলাতে বুঝলেন, আমাদের এই পশ্চিম বাংলার ভিতরে বেরাদ ইসলাম এখন যদি ভাইরাল যদি বক্তা থাকে তো বেরাদ ইসলাম মুহাদ্দিস সামানিকরাম মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম